জীবনটা আমার অর্জন না, এটা আল্লাহর দান। আল্লাহ দিচ্ছেন বিদায় জীবনটা আছে। সবার জীবনে এরকম দুই একটা কাহিনী আছে, ছোট হোক আর বড় হোক, দুই একটা কাহিনী সবার জীবনে এরকম আছে যে ওই দিন যদি মরা যেতাম তাহলে আজকে হয়তো অস্তিত্ব থাকতো না, হাড্ডি মাংস কিছুই খুঁজে পাওয়া যেত না, মাটি বহুত আগে এটাকে ভ্যানিশ করে দিত। এরকম দুই একটা অ্যাক্সিডেন্টের কাহিনী অধিকাংশ মানুষের জীবনে আছে না? নাই? আপনাদের জীবনে নাই? আমার জীবনে বহুত আছে। বুঝা গেল জীবনটা আল্লাহ দিছে, এটা আল্লাহ প্রদত্ত। মানুষ হিসাবে আল্লাহ অস্তিত্ব দিছে, জীবনটাও আল্লাহ দিছে। যাকে যা দিছেন আল্লাহ দিছেন। কেউ বলতে পারবে না এটা আমার অর্জন। যদি বলে তাহলে বোকা, সে বোকামি করলো, তার কিচ্ছু অর্জন নাই। অর্জন যদি থাকতো তাহলে মার পেটের চিত্র আল্লাহ কোনোদিন তুলে ধরতেন না। যখন মানুষ আল্লাহকে ভুলা যায় সবকিছু পাওয়ার পরে, আছে আমাদের সমাজের 80% মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। বরং 90 বলা যায়, 90% মানুষই, যুবকরা তো 99%, 99% যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে। অথচ একদিনও ভাবে না যে মার পেটের থেকে কি আসছিলাম, কতটুকু আসছিলাম। এই জন্যই তো আল্লাহ বলেন, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? আজকে বড় ভাব যৌবনের, ঠিক না? যুবকের চলার ভঙ্গি ভিন্ন, ঠিক না? কি বলেন? পায়ে হাঁটলে তো ভঙ্গি একরকম, মোটর সাইকেলে উঠলে আর একরকম হয়ে যায়, ঠিক না? একা থাকলে একরকম, আরেকজন পিছে থাকলে আরেক রকম। জিগান এদেরকে, রাগ হইলে লাভটা কি? সত্য তো এটি। একদিনও তো ভাবে নাই যে আমি ছিলাম কি। এই জন্যই তো আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্টে পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কোন টেকনোলজি করলো? দুনিয়া শুধু টেকনোলজি টেকনোলজি টেকনোলজি। কোন টেকনোলজি পানিটাকে রক্তে রূপান্তরিত করলো? দুনিয়ার কোন টেকনোলজি তো এখনো আসে নাই যে পানিকে রক্ত বানায় দেখাবে। ওমান জাআলাহু মুদগা, রক্তটাকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাহু ইযামা, কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? একটু কি ভাবি? হ্যাঁ, সবাই তো ভাব নিয়ে চলি, ঠিক না? ভাব বোঝেন? সবার একটা চলার অহংকার আছে না নাই? কৃষকের ভাব নিয়ে চলে, এটাও একটা ভাব। অহংকার শব্দটা ব্যবহার করলাম না, দিলে লাগবে, খারাপ মনে হবে, এই জন্য ভাবই বললাম। ভাব নিয়ে চলে। আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা, তুই কেমন ছোট ছিলি মার পেটের থেকে যখন আসছিলি। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? কেমন দুর্বল? দুনিয়ায় কোনো মেশিন আসে না, গাটাইলের মানুষ, কোনো মেশিন আসে না। জান শিক্ষিত লোক এখানে বহুত আছে, জিজ্ঞাস করে, কোনো মেশিন আসে না। মার পেটের থেকে বাচ্চাটা যখন আসে, ওর দুর্বলতাকে মাইপা বইলা দিবে, কোনো মিটার লাগায়া বলবে এতটুকু দুর্বল। কোনো মেশিন আসে না। আল্লাহ বলে, কেমন দুর্বল ছিলি? আমা কুনতা সাগীরা, ছোট কি তুই ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল কি ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই অজ্ঞ কি ছিলি না? মার পেটের থেকে তো অজ্ঞ আসছিল। শিক্ষা কে দিল? ব্রেন এইখানে কে রাখলো? মেধা কে দিল? মার পেটের থেকে তো নিশ্চয় আসছিলাম, শিক্ষা তো ছিল না। আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন অসহায় ছিলাম। ফাকাত তাতাহাররাক,
একটু নড়াচড়া করতে পারতাম, এমন নিশ্চয় ছিলাম। ফালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ফালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। তোকে এই পর্যন্ত পৌঁছাইলো কে? বাবার বিষয় এটাই। আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মানুষ হিসাবে, নইলে করার কিচ্ছু ছিল না। কোন প্রাণী আল্লাহর বিরুদ্ধে স্লোগান তোলে না। এমনকি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শূকর, সেও সকালবেলা উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট অস্তিত্ব দিল। শূকরও তো সকালবেলা প্রশংসা করে ওঠে, একমাত্র তো মানুষই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, কোরআন তো আমাকে বোঝায় একমাত্র মানুষই যে অকৃতজ্ঞতা হিসাবে দুনিয়ার সকালবেলা চোখ ঘুমের থেকে চোখ খোলে। একজনও শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা স্বীকার করে না। রাগ হয়ে যাবে? কয়জন এখানে আছে ঘুমের থেকে উঠা দোয়া পড়ে? আমিও তো পড়ি না মাঝে মাঝে। কয়জন পড়ে ঘুমের থেকে উঠা দোয়া? ঘুম তো মৌত ছিল, যদি না উঠাই তো কার বাবার কি করার ক্ষমতা ছিল? কোন প্রশাসনে যে কেস করতেন যে ঘুমের থেকে ওঠে না কেন? কোন কোর্টে যেতেন বলেন? কাকে নিয়ে আসতেন? কার বিরুদ্ধে কেস করতেন? যদি সকালবেলা না উঠায় ঘুমের থেকে, চির নিদ্রা দিয়া দেয়। আল্লাহ বলে উঠাই নাই তো 309 বৎসর কেউ উঠাইতে পারে নাই। সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, কোরআনে আছে। আসহাবে কাহাফকে 309 বৎসর উঠায় নাই। না ক্ষুধা উঠাইতে পারছে, না ঋতুর পরিবর্তন উঠাইতে পারছে, না রাত দিনের পরিবর্তন উঠাইতে পারছে, না বৎসরের পরিবর্তন উঠাইতে পারছে, না ক্ষমতার পরিবর্তন ওদেরকে উঠাইতে পারছে। কেউ উঠাইতে পারে নাই। 309 বৎসর পরে আল্লাহ উঠাইছেন তো উঠছে, নাইলে কিয়ামত পর্যন্ত থাকতো ঘুমে। একজনও তো দোয়া পড়ে না সকালে উঠা। রাগ হয়ে গেলেন? আমার কথা কিন্তু এরকমই হবে। ভালো না লাগলে ইশারা দিবেন, বন্ধ করে দিবেন যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিল। শুধু শুধু কোরআন চিৎকার দেয় না। কোরআন তো আমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছে। থাকা তো যাবে না এখানে, গাটাইলওয়ালারও থাকবে না আর ধানমন্ডিওয়ালারও থাকবে না। গাটাইলওয়ালারও থাকবে না আর গুলশান বনানীওয়ালারও থাকবে না। গুলশান বনানী আর কতটুকু উন্নত, যেটা উন্নত দুনিয়া, ওই উন্নত দুনিয়াও একদিন থাকবে না। না নিউ ইয়র্ক থাকবে, না আমেরিকা থাকবে, কিচ্ছু একদিন থাকবে না। সত্য এটাই, যিনি তৈরি করছেন উনি একদিন উঠায় নেবে, উনার কাছে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে নাই, কারো ছিল না, কারো নাই। সত্য এটাই। থাকলে একজনই থাকতেন। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, একজন এই দুনিয়াতে থাকার সুযোগ ছিল, উনি চিরদিন এই দুনিয়ায় থাকতে পারতেন। ওনার জন্যই সব তৈরি, ওনার সুবাদে আল্লাহ তৈরি করছেন, ওনার কারণে তৈরি করছেন। শুধু শুধু তো রহমাতুল লিল আলামিন বলেন নাই, সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ, আপনার আমার অস্তিত্বের জন্য রহমত স্বরূপ। উনি চিরদিন থাকতেন, উনি থাকেন না, আপনারও থাকার সুযোগ নাই, আমারও থাকার সুযোগ নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আজকে বিবেকের পর্দা খোলুক।